আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রতিদিনের ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব যৌন চাহিদা নিয়ন্ত্রণে রোজার ভূমিকা। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জিনা, ব্যভিচার, সমকাম, ধর্ষণ, অপহরণ প্রভৃতি অসংখ্য অপরাধের উৎস হচ্ছে অবৈধ যৌন চাহিদা। একে নিয়ন্ত্রণ করতে পারলে সমাজে বেশিরভাগ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য বিয়ে ও স্ত্রী সহবাস হালাল করেছেন। পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসায় ৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফানকিহু, সুতরাং তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ মতো, মিনান নিসাই, নারীদের মধ্য থেকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইজন, তিনজন অথবা চারজন, যা তোমাদের ইচ্ছা। ফাইন খাইফতুম আল্লা তা'দিলু, আর যদি তোমরা আশঙ্কা করো যে তাদের মধ্যে সমতা, নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে অন্তত একটি বিয়ে করো। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই বিয়ের ফলে বান্দা দিনে রাতে যখন ইচ্ছা স্ত্রীর সাথে সহবাস করতে কোনো বাধা নিষেধ নেই, কেবল স্ত্রীর হায়েজ নিপাস অবস্থা ছাড়া। কিন্তু রমজান মাসে মুসলিম ব্যক্তির জীবনে এই অবাধ স্বাধীনতা সীমিত হয়ে আসে। তখন এই কাজ কেবলমাত্র রাত্রিকালেই সম্পন্ন করতে পারে, দিনের বেলায় করতে পারে না। পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উহিল্লা লাকুমুল লাইলাতাস সিয়ামির রাফাসা ইলা নিসাইকুম, অর্থাৎ রমজান মাসে রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। এ প্রসঙ্গে সহিহ বুখারী শরীফের ৪৬৭৭ নং হাদিসে পাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবকগণ, তোমাদের মধ্যকার বিয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহের সামর্থ্যবানদের বিয়ে করা উচিত, আর এটি যাদের জন্য অসম্ভব সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌন চাহিদা দমন করে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রোজাদার মুসলিম ১ মাস ধরে দিনের বেলা স্বীয় যৌন প্রবৃত্তি চরিতার্থ করা থেকে বিরত থাকতে যখন সক্ষম হচ্ছে, অথচ স্ত্রী সহবাস তার জন্য সম্পূর্ণ হালাল ছিল, তখন স্বভাবতই আশা করা যায় যে বছরের পরবর্তী মাসগুলোতে নিষিদ্ধ যৌন সঙ্গম থেকে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে অতীব যোগ্যতা সহকারে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।